খেলা শুরু হবে এখন ব্রাহ্মণডি ভার্সেস মানিকপুর। প্রথম শট নিতে হচ্ছে ব্রাহ্মণডি, জার্সি নাম্বার 5। গোল। এবার মানিকপুর শট নেবে প্রথম, তাদের শট নিতে আসছে জার্সি নাম্বার 6। গোলকিপার আছে ব্রাহ্মণডির। বাইরে, একদম বার পোস্টের বাইরে, অর্থাৎ প্রথম বলটি শট নিয়েছিল মানিকপুরের জার্সি নাম্বার 6, চলে গেছে বাইরে, সেভ। একটির পর এখনো পর্যন্ত ব্রাহ্মণডি একটি গোলের ব্যবধানে এগিয়ে রইল। এবার শট নিতে গেছে জার্সি নাম্বার 6 গাড্ডু। গোলকিপার আছে মানিকপুরের মিঠুন। বার পোস্টে লেগে চলে গেছে বাইরে, অর্থাৎ সেভ। যদি গোল হয় তাহলে দুটির পর সমান হবে, আর যদি সেভ হয়ে থাকে বা সেভ করে দেয় তাহলে অ্যাডভান্স যেটি ছিল সেটা এগিয়ে থাকবে। দ্বিতীয় শুট মানিকপুরের, শট নিতে এসেছে এবার জার্সি নাম্বার 8। একদম সোজাসুজি শট এবং সেভ করে দিয়েছে গোলকিপার, অর্থাৎ দুটি শট নিয়েছে মানিকপুর, দুটোই সেভ। যদি এখান থেকে শট নিতে এসছে এবার ব্রাহ্মণডির হয়ে টমাস, যদি টমাস সেভ করে গোল করে দেয় তো এখান থেকে ব্রাহ্মণডি প্রথম সেমিফাইনালিস্ট টিম হিসাবে উঠে আসবে। দেখা যাক। ম্যাচে টিকে থাকতে গেলে গোলকিপার মিঠুনকে বলটি সেভ দিতে হবে, আর জয় আনতে গেলে টমাসকে গোল করতে হবে। দেখা যাক। দেখে মনে হচ্ছে সোজাসুজি মারবে। হ্যাঁ, সোজাসুজি মেরেছিল, কিন্তু বার পোস্টের ওপর দিকে লেগে চলে গেল, বার ছুঁয়ে একদম বাইরে। অর্থাৎ এখনও সুযোগ রয়েছে মানিকপুরের কাছে গোল করে নিজের দলকে সমতায় ফেরানোর। যেটি আন্দাজ করেছিলাম, সোজাসুজি শট নিয়েছিল, কিন্তু অতিরিক্ত পেস পাওয়ারে চলে গেছে একদম বাইরে। দেখি ব্রাহ্মণডির গোলকিপার 3টে বল 3টি সেভ দিতে পারে কিনা। এখানে সেভ দিলে জয়লাভ হবে। আর যদি মানিকপুরের শট নিতে এসছে পাপ্পু যদি গোল করে, জার্সি নাম্বার 4 যদি গোল করে তাহলে সমান থাকবে। আর ব্রাহ্মণডির গোলকিপার যদি বলটি সেভ করে দেয় তাহলে এখান থেকে ব্রাহ্মণটি জয়লাভ করবে। দেখা যাক। তিনটে বল 3টি সেভ করে দিয়েছে ব্রাহ্মণডির গোলকিপার, এবং এখান থেকে তারা প্রথম সেমিফাইনালিস্ট টিম।